প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন কমপ্লিটিং সেন্টেন্স। আমরা গত দুটি লেকচারে কিছু রুল শিখেছি। আজ ওর ধারাবাহিকতা আজ কিছু রুল আমরা শিখে নেব এবং চেষ্টা করবো ইনশাল্লাহ আজ রুলগুলো শেষ করে দিতে। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। ফার্স্ট রুল হচ্ছে বাই প্লাস জিরান্ট নাউন অথবা নাউন ফ্রেজ। বাই প্লাস জিরান্ট নাউন অথবা নাউন ফ্রেজ এরকম যদি কোনো বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে লিখব কি? শূন্যস্থানে একটি ক্লোজ লিখব প্রথম ক্লোজের আঙ্গিকে। ফর এক্সাম্পল, বাই ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে বা দ্বারা, উই ক্যান, অথবা বাই কাল্টিভেটিং সায়েন্টিফিক্যালি, দুটোতেই বাই প্লাস জিরান্ট আছে। অর্থাৎ বাই প্লাস জিরান্ট থাকলে পরবর্তী ক্লোজটি বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, উই ক্যান অ্যাটেইন সাকসেস, আমরা কি করতে পারি? সাফল্য অর্জন করতে পারি। বাই কাল্টিভেটিং সায়েন্টিফিক্যালি, আমরা যদি বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে পারি, উই গেট মোর ক্রপস। অর্থাৎ প্রথম যে ক্লোজটি থাকবে সেই ক্লোজের আঙ্গিকে দ্বিতীয় ক্লোজটি লিখতে হবে। দ্য নেক্সট ওয়ান, উইদাউট প্লাস জিরান্ট, অর্থাৎ বাই প্লাস জিরান্ট হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে, উইদাউট প্লাস জিরান্ট না বোধক বাক্যের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। অর্থাৎ বাই প্লাস জিরান্ট যদি কোথাও থাকে দ্বিতীয় ক্লোজটি অ্যাফার্মেটিভ লিখতে হয়। উইদাউট প্লাস জিরান্ট থাকলে দ্বিতীয় ক্লোজটি অর্থাৎ শূন্যস্থানের যে ক্লোজটি আমরা লিখব সেই ক্লোজটি সাধারণত নেগেটিভ লিখতে হয়। ফর এক্সাম্পল, উইদাউট রিডিং মোর, অধিক পড়াশোনা ছাড়া ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। উইদাউট ইউটিলাইজিং গ্যাস প্রপারলি উই উইল নট ইমপ্রুভ আওয়ার ইকোনমি, আমরা যদি আমাদের গ্যাসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি আমরা আমাদের ইকোনমিকে কখনোই উন্নতি করতে পারবো না। তোমরা খেয়াল করছো এখানে উইদাউট প্লাস জিরান্ট আছে, এই জন্য দ্বিতীয় ক্লোজটি হচ্ছে নেগেটিভ। দ্য নেক্সট ওয়ান, প্রোভাইডেড দ্যাট, এটি সো দ্যাটের পরিবর্তে আসতে পারে প্রোভাইডেড দ্যাট। তবে ইম্পর্টেন্ট রুল, প্রোভাইডেড মানে হচ্ছে যদি। এখানে স্ট্রাকচারে বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট এর পরের ক্লোজটি শর্ত প্রকাশ করে এবং অন্য ক্লোজটি ফলাফল প্রকাশ করে। যেমন উই শ্যাল প্লে প্রোভাইডেড দ্যাট, আমরা খেলাধুলা করব যদি ইট ডাজেন্ট রেন, যদি কি না হয়? বৃষ্টি না হয়। অর্থাৎ একটি শর্ত এবং একটি ফলাফল প্রকাশ করেছে। দ্য নেক্সট এক্সাম্পল, আই অ্যাটেন্ড দ্য মিটিং প্রোভাইডেড দ্যাট ইউ কাম, বলা হচ্ছে আমি মিটিংয়ে যোগ দেব যদি তুমি আসো। এখানে ফলাফল একটি এবং আরেকটি ক্লোজ হচ্ছে শর্ত জুড়িয়ে দিয়েছে। দ্য নেক্সট ওয়ান, আফটার বা বিফোর। আফটার বা বিফোর এটি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বলা হচ্ছে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং বিফোরের পর পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। অর্থাৎ এখানে সহজভাবে বোঝার উপায় হলো যে টেন্সটি থাকবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে শূন্যস্থানে ক্লোজটি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট থাকলে শূন্যস্থানে ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হবে। ফর এক্সাম্পল, দে ওয়েন্ট টু বেড আফটার, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, শূন্যস্থানে ক্লোজটি পাস্ট পারফেক্ট। দে হ্যাড লার্নড দেয়ার লেসন। দে হ্যাড ওয়ার্ক বিফোর, এখানে পাস্ট পারফেক্ট আছে, শূন্যস্থানের লেসনটি বা শূন্যস্থানের যে ক্লোজটি সেই ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ প্রথম ক্লোজটি, প্রথম এক্সাম্পল আমরা দেখেছি পাস্ট ইনডিফিনিট, শূন্যস্থানের ক্লোজটি হচ্ছে পাস্ট পারফেক্ট। কোশ্চেনে পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে শূন্যস্থানের ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। এটা হচ্ছে বিফোর আফটারের শর্টকাট নিয়ম। ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, এটা পরিবর্তে, এটা একটি ফ্রেজ। ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ এটা একটি ফ্রেজ, এটার অর্থটা হচ্ছে পরিবর্তে। স্ট্রাকচার আমরা লিখেছি ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ বা জিরান্ট যদি থাকে পরবর্তী শূন্যস্থানে একটি ক্লোজ বসবে। ফর এক্সাম্পল, ইন লিউ অফ হিস্ট্রি আই টুক ইকোনমিক্স, আমি ইতিহাসের পরিবর্তে ইকোনমিক্স নিয়েছি।
অথবা আই ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি, আমি চার পরিবর্তে কি করেছি, কফি পান করেছি। দ্য নেক্সট রুল, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট রুল ফর কমপ্লিটিং সেন্টেন্স, প্রায় সব পরীক্ষাতে এটি আসে। সো ড্যাশ ড্যাশ দ্যাট, আমরা এর আগে শিখেছি সো দ্যাটের নিয়ম। এখানে সো ড্যাশ ড্যাশ দ্যাট অর্থাৎ সো দ্যাটের মাঝখানে একটি অ্যাডজেক্টিভ থাকবে। স্ট্রাকচার হচ্ছে সো দ্যাটের মতনই, শুধু এখানে সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান বা মে, কুড বা মাইট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট। এখানে শুধু নটটা অতিরিক্ত বসবে, সো দ্যাটের নিয়মে নট নেই, সো ড্যাশ ড্যাশ দ্যাটের নিয়মে নট আছে, প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, হি ইজ উইক, হি ইজ সো উইক, এই সোর পর একটি অ্যাডজেক্টিভ আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়ার্ক হার্ড। while যুক্ত বাক্য, দ্য নেক্সট ওয়ান, while মোস্ট ইম্পর্টেন্ট রুল ফর কমপ্লিটিং সেন্টেন্স, যে 10-12টি রুল থেকে কমপ্লিট সেন্টেন্স সাধারণত রুল ফলো করে, তার মধ্যে whileটি হচ্ছে ওয়ান অফ দেম। while হচ্ছে whileর পর যদি শূন্যস্থান থাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বসাতে হবে। তবে এখানে একটি নোট দেওয়া আছে, whileর পর যদি সাবজেক্ট থাকে শূন্যস্থানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আবারও বলছি, whileর পর যদি শূন্যস্থান থাকে সরাসরি, সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, আর whileর পর সাবজেক্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে লিখতে হবে। ফর এক্সাম্পল, আই স অ্যান অ্যাক্সিডেন্ট while, এখানে whileর পর সাবজেক্ট নেই, এই জন্য ভার্ব প্লাস আইএনজি ক্রসিং দ্য রোড। আ স্নেক বিট মি while, whileর পর আই আছে সাবজেক্ট, ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, অর্থাৎ একটি সাপ আমাকে কামড়িয়েছে বা কামড় দিয়েছে যখন আমি বাগানে খেলা করতেছিলাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, আমি আবারও বলে দিচ্ছি, whileর পর শূন্যস্থান থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তবে whileর পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্য নেক্সট ওয়ান, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অবজেক্ট টু, কনফেস টু, অর্থাৎ এগুলো সব ফ্রেজ উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট বাট, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, অবজেক্ট টু, কনফেস টু, এগুলো থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, শূন্যস্থানে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বসে। ফর এক্সাম্পল, উই গো টু দ্য মস্ক উইথ আ ভিউ টু, আমরা মসজিদে যাই কি উদ্দেশ্যে, সেইং আওয়ার প্রেয়ার, আমাদের প্রার্থনা করার জন্য। অ্যান্ড দেন এক্সাম্পল, দ্য জুরি লুকস ফরওয়ার্ড টু সার্চিং দ্য নিউ ট্যালেন্ট, দ্য জুরি লুক ফরওয়ার্ড টু সার্চিং দ্য নিউ ট্যালেন্ট। দ্য নেক্সট ওয়ান, টু ড্যাশ ড্যাশ টু, দুটির উচ্চারণ হচ্ছে টু, বাট আমরা ভুল করে সব জায়গায় টু বলি, বা যেন বানান স্পেলিং ভুল না হয় এই জন্য আমরা অনেকে টেকনিক করে টু ড্যাশ ড্যাশ টু বলি, বাট উভয়ের প্রনাউন্সিয়েশনই হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু। এটা যে সিম্পলের একটি স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্সেস। টুর পর সাধারণত V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রথম বাক্যের অর্থ অনুসারে V1 প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, হেনা ইজ টু ক্লেভার, টু প্লাস V1, রিয়েলাইজ দ্য ম্যাটার, হেনা এতই চালাক যে সে কি করতে পারছে, এই বিষয়টি বুঝতে পারছে বা উপলব্ধি করতে পারছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ইল টু গো এনি ফার্দার, এই বৃদ্ধ লোকটি এত অসুস্থ যে সে আর বেশি দূর যেতে পারছে না। দ্য নেক্সট ওয়ান, কিছু প্রভাব এখানে লেখা আছে, এই প্রভাবগুলো শান্ত পরীক্ষা আসে। মোস্ট ইম্পর্টেন্ট প্রভাবগুলো, প্রবাদ বাক্যগুলো আমরা দেখে নিই। ইউনিটি ইজ স্ট্রেংথ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইউনিটি ইজ স্ট্রেংথ অর্থ হচ্ছে একতাই শক্তি, চকচক করলে শোনা হয় না। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড,
সুষমের